আপনাদের প্রতি অনুরোধ, খেলোয়াড়ি জীবনে কেউ রাজনীতিতে জড়াবেন না। সম্প্রতি ক্রীড়াবিদদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার এ নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান, যিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্য হওয়ার পর রোষানলের কারণে দেশ ও জাতীয় দল থেকে এখন অনেক দূরে। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, দেখুন, আমার কাছে মনে হয় প্রতিটা বাংলাদেশের নাগরিকের এই ব্যাপারে নিজস্ব মতামত আছে। প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে যেটা ভালো মনে হয়েছে বলেছেন, এটা ওনার ব্যক্তিগত মতামত এবং আমি সেটিকে সম্মান করি। নতুন সরকারকে নিয়ে সাকিবের প্রত্যাশা, সংকট মোকাবেলায় সবাই একসাথে কাজ করা। তিনি জানান, তাদের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমার মনে হয় তাদের অনেক বড় দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। মুখে বলা আর কাজে করার পার্থক্য আছে। সবাইকে নিয়ে যদি কাজ করতে পারে তাহলে সমস্যা থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে। সবাইকে নিয়ে কাজ করার এই সংস্কৃতি গড়ে তুলবে নতুন সরকার, এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, কাউকে না কাউকে শুরু করতে হবে। এখন যারা শুরু করবে তারা অনেক দূর সামনের দিকে এগিয়ে যাবে। এখন কে শুরু করবে দেখার বিষয়। এ সময় নিজের রাজনৈতিক জীবন নিয়েও কথা বলেন সাকিব। তবে ভবিষ্যতে রাজনীতি চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও আপাতত ক্রিকেট ক্যারিয়ারেই মনোযোগ তার। মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য বলেন, রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে, যেটা সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। বর্তমান পরিস্থিতি যেন একটু অস্বাভাবিকই ঠেকছে পতিত সরকারের এই সাবেক এমপির কাছে। তাই তার দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা রাখছেন ভবিষ্যতে স্বাভাবিক এক পরিবেশের। মাগুরার মানুষের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সবসময় থাকবে। পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।